আসসালামু আলাইকুম। আমরা এখন 22 নম্বর অঙ্কটা শেখার চেষ্টা করব। দেখেন 22 নম্বর অঙ্ক। আমরা 22 নম্বর অঙ্কটা পড়ার চেষ্টা করি। আহ, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, আর জায়গাটা হচ্ছে কিরকম, আয়তকার ক্ষেত্র। তো আমরা একটু দেখি আয়তকার ক্ষেত্র বলতে আসলে কিরকম বোঝানো হচ্ছে। এই যে এরকম একটা আয়তকার ক্ষেত্র। আহ, আমরা দেখি, এই যে এরকম একটা আয়তকার ক্ষেত্রের কথা বলা হচ্ছে। তো এই আয়তকার ক্ষেত্র, এটা আমরা লিখে ফেলি যে এটা কি, এটা হচ্ছে আয়তকার ক্ষেত্র। আয়তকার ক্ষেত্র, আয়তকার ক্ষেত্র মানে কি, যার পরস্পর বাহুটা সমান, মানে বিপরীত বাহু সমান। এইটার বাহু আর এটার বাহু সমান, আবার এইটার বাহু যদি এরকম থাকে, বিপরীত যেটা আছে এটাও সমান। বিপরীত বাহুগুলো কি হয়, সমান ও সমান্তরাল হয় আর কি, সেগুলোকে আমরা আয়তকার ক্ষেত্র বলি। এটা ছাড়াও আরো অনেকগুলো সংজ্ঞা আছে। তো আমরা অঙ্কে ফিরে যাই। আহ একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। তো প্রস্থ যদি আমি এক্স ধরি, দৈর্ঘ্য কত হবে, 3x হবে। ঠিক আছে, এটা বুঝলাম। এর চারদিক একবার প্রদক্ষিণ করলে, চারদিক একবার প্রদক্ষিণ করার মানেটা আমরা বলি, ধরেন আপনি এখান থেকে হাঁটা শুরু করছেন, এইভাবে করে, এইভাবে করে আপনি পুরোটা প্রদক্ষিণ হেঁটে আসলেন। আপনি এই যে পুরোটা যে হেঁটে আসলেন, এই পুরোটা যদি আপনি হেঁটে আসেন, এই প্রদক্ষিণ করলে কত কিলোমিটার হাঁটা হবে, 1 কিলোমিটার হাঁটা হবে। 1 কিলোমিটার আমরা জানি, কিন্তু 1 কিলোমিটার সমান সমান কিন্তু আবার 1000 মিটার। ওকে, 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। ওকে, আচ্ছা। এখন বলছে আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থটা নির্ণয় করো, মানে এক্স এর মান বের করে দাও এবং 3x এর মানটা তুমি আমাকে বের করে দাও। ওকে, তো আমরা আসেন এই অঙ্কটা করার চেষ্টা করি। খুবই সহজ অঙ্ক, আহামরি যে একেবারে খুব কঠিন অঙ্ক তা কিন্তু না। হ্যাঁ, আচ্ছা, আমরা এই ছবিটা এখানে রাখলাম। এটা আয়তকার ক্ষেত্র, দুইটা কথা বলা আছে। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, তাহলে এটা যদি এক্স হয়, এই যে দৈর্ঘ্য যেটা, এই যে এটা হচ্ছে প্রস্থ। ওকে, এটা হচ্ছে প্রস্থ। আর এই যে এই শেপটাকে বলা হচ্ছে, এই শেপটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য। এটাকে বলা হচ্ছে কি, দৈর্ঘ্য। দৈর্ঘ্য। তো প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্য হচ্ছে কি, দৈর্ঘ্য হচ্ছে 3x। ওকে, আচ্ছা। আর পুরোটা যদি ঘুরে আসে তাহলে কত কিলোমিটার হাঁটা হবে, 1 কিলোমিটার হাঁটা হবে। 1 কিলোমিটার মানে হচ্ছে কি 1000 মিটার, এটা মাথায় রাখবো, 1000 মিটার। আচ্ছা, এখন আমরা অঙ্ক করি। আমরা এইভাবে লিখবো যে ধরি দৈর্ঘ্য, ধরি প্রস্থ যদি এক্স হয়, এটা কত নম্বর অঙ্ক, এটা হচ্ছে 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্ক। ধরি, ধরি প্রস্থ হচ্ছে এক্স মিটার। প্রস্থ হচ্ছে এক্স মিটার। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য কি, দৈর্ঘ্যটা হচ্ছে 3x মিটার। ওকে, আচ্ছা। এখন দেখেন, একটা জিনিস মাথায় রাখেন, এই যে আপনাকে বলা হচ্ছে যে এটা যদি সে এভাবে করে ঘুরে আসে, প্রদক্ষিণ করে, যেটাকে বলা হচ্ছে প্রদক্ষিণ করা, আমরা সহজভাবে বলতে পারি যে হেঁটে আসলো। পুরোটা যদি একবার ঘুরে আসলো, হেঁটে আসলো, এই যে সাইডের যে বর্ডারটা, যে বেড়াটা, যে সীমান্তটা, এই সীমান্তকে, এই বেড়াকে, এই প্রদক্ষিণ করাটাকে, এটাকে বলা হয় পরিসীমা। কি বলা হয়, পরিসীমা। মাথায় রাখবেন, এই যে আপনি এখান থেকে এখানে হেঁটে আসতেছেন, এইটা এটা, এই সীমানা বরাবর আপনি হেঁটে একবার ঘুরে আসলেন, এই যে সীমানাটা, এই সীমানাটাকে বলা হচ্ছে কি, পরিসীমা। তাহলে আপনি যদি একবার হেঁটে আসেন কত কিলোমিটার, 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে 1000 মিটার, অর্থাৎ এই 1000 মিটার, এটা কি হচ্ছে, এটা হচ্ছে কি, পরিসীমা। এটা হচ্ছে কিসের, সে আর কি প্রশ্নের মাধ্যমে একটু অন্য আঙ্গিকে, অন্য লেভেলে
সে আপনাকে জানিয়ে দিল যে এই আয়তকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে কিন্তু 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। তাহলে আমরা বলতে পারি যে পরিসীমা হচ্ছে কত, 1000 মিটার। এখন দেখেন চলকের ভাষায় আমরা দেখি, চলকের ভাষা, চলক মানে কি, এই যে এক্স, 3x। তো এই ভাষায় আমাদের পরিমাপটা কত, দেখেন আমরা দেখি। তো প্রস্থ x মিটার, দৈর্ঘ্য 3x মিটার, অতএব পরিসীমা, অতএব পরিসীমা, পরিসীমার সূত্র কি? আয়তকার ক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এত মিটার, যেহেতু মিটার দিয়ে করছি আমরা, এত মিটার। আচ্ছা, তাহলে দৈর্ঘ্যর মানটা কত? 2, দৈর্ঘ্যর মানটা হচ্ছে 3x, আমরা লিখলাম এই যে এখানে দেখেন 3x, যোগ প্রস্থ কত, x, এত মিটার। এখন এটা কি হয় দেখি, 2, 3x আর যোগ x কত হয়, 4x হয়। 4x গুণ 4x, এটা কিন্তু 4x, হ্যাঁ, আবার 8 ভাববেন না, আমি কিন্তু বাংলায় লিখেছি, আপনি যদি বাংলায় লেখেন সব বাংলায় লিখতে হবে। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন তাহলে এখানে কত হবে, 8x, 8x মিটার। এটা হচ্ছে পরিসীমা, হ্যাঁ, আপনার মতে পরিসীমা হচ্ছে 8x। আর এই আপনার প্রশ্নে বলে দিছে যে একবার প্রদক্ষিণ করলে, অর্থাৎ পরিসীমা প্রদক্ষিণ করা, একবার প্রদক্ষিণ করা মানে হচ্ছে ওটা পরিসীমা 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। তাহলে প্রশ্ন মতে হচ্ছে পরিসীমা 1000 মিটার, আর আপনার মতে, চলকের মতে হচ্ছে কত মিটার, 8x মিটার। ওকে, তাহলে আমরা এখন প্রশ্ন মতে বলতে পারি, এভাবে লিখব যে অতএব, অতএব প্রশ্ন মতে, প্রশ্ন মতে 8x, 8x মানে হচ্ছে ওই যে 1000 মিটার, 1000 মিটার। 8x মানে হচ্ছে 1000 মিটার, বা x 1000, নিচে হচ্ছে 8। ওকে, আচ্ছা, এখন আমরা যদি x আর 8 এটা যদি কাটাকাটি করি তাহলে কত হবে, 1000 দিয়ে 8কে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে, 125। দেখবেন 125 হবে। ওকে, আচ্ছা, যদি কেউ বলেন যে স্যার একটু কাটাকাটিটা আমাকে যদি দেখান তাহলে ভালো হয়, তাহলে আসেন আমরা করার চেষ্টা করি। 2 দিয়ে আপনি কাটবেন, দেখেন 2 দিয়ে কেন কাটবেন, সকল জোড় সংখ্যা 2 দ্বারা কাটাকাটি যায়, এটা মাথায় রাখবেন, সকল জোড় সংখ্যা। 8 কিন্তু একটা জোড় সংখ্যা, তাহলে 8কে যদি 2 দিয়ে কাটেন কত হচ্ছে, 4। আবার 1000 একটা জোড় সংখ্যা, এটাকে কাটেন, এটা হচ্ছে কত, 500। আচ্ছা, 4ও কিন্তু একটা জোড় সংখ্যা, আবার কাটেন তাহলে 2 দিয়ে, 2। আর 500কে যদি 2 দিয়ে কাটেন তাহলে কত হচ্ছে, 250। ওকে, আচ্ছা, এখন 250কে যদি আপনি 2 দ্বারা কাটেন তাহলে কত হচ্ছে, 125। এই যে এইভাবে আসলো 125। আপনি এই কাটাকাটিটা রাফ করবেন অন্য কোথাও প্রশ্নে, অথবা খাতার একেবারে পিছনে করবেন, যারা নিয়োগ, চাকরি নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের বলছি। তাহলে ও সরি, আমি তো এক্স এর মানটা তো অলরেডি বের করে ফেলছি, তাহলে এক্স এর মান হচ্ছে 125। এখন আপনাকে কি বের করতে বলছে, আপনাকে বের করতে বলেছে দৈর্ঘ্য এবং প্রস্থটা বের করে দাও। তাহলে দৈর্ঘ্য আপনি কত ধরেছেন, প্রস্থ কত ধরেছেন, আপনি প্রস্থ ধরেছেন এক্স মিটার, তাহলে প্রস্থ হচ্ছে 125 মিটার। ওকে, আর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 3x, 3x, তাই তো। তাহলে 3 গুণ 125, এটাকে আপনি যদি গুণ দেন কত হয়, 375, 375 মিটার। ওকে, তাহলে এখন উত্তর লেখেন, উত্তর, উত্তর
প্রস্থ 125 মিটার, দৈর্ঘ্য 375 মিটার। ওকে, ধন্যবাদ।